দিনী ভাই ও বোন, বুধবার 18 মার্চ সন্ধ্যা থেকে পবিত্র শবে কদরের শেষ রাত 29শে শবে কদর, এই 2026 সালের সর্বশেষ শবে কদরের রাত। আল্লাহু আকবার। আপনি সর্বশেষ কদরের রাতে এই রমজান মাসের সর্বশেষ ফজিলতপূর্ণ ভাগ্যের রজনীতে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন এখনো আপনি জানলেন না। ও মা বোনেরা, শবে কদরের নামাজ নিয়ত বাংলাতে সহজ করে আপনাদেরকে বলে দেব এবং সরাসরি প্র্যাকটিক্যালে শবে কদরের সর্বশেষ রাত 29শে শবে কদর, নবীজি বলছেন 29শে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। সেজন্যে আপনি নামাজ পড়বেন কিভাবে, প্র্যাকটিক্যালে সরাসরি নামাজ শিখিয়ে দিব। নামাজ ভুল হবে না। বাসা বাড়িতে সুন্দরভাবে একাকী আপনি বাসা বাড়িতে শবে কদরের নামাজ পড়তে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, শবে কদরের নামাজ যখন পড়বেন 2 রাকাত শবে কদরের নামাজ শেষ করে করে আপনি গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, ভাগ্য পরিবর্তন হওয়ার দোয়াটি কিভাবে পড়বেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে দোয়াটি বলেছেন। আমি আপনাদেরকে সুন্দর করে সহজ করে জানিয়ে দিব। প্রিয় দিনী ভাই ও বোন, এবং আপনাদেরকে শবে কদরের রাতে 29শে শবে কদরের রাতে আপনারা কেমন করে কি কি জিকিরগুলা করবেন, যেই জিকিরগুলা বড্ড দামি, শ্রেষ্ঠ দামি জিকির, যেই জিকির করলে আসমানের দরজা খুলে যায়, আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকে এবং আল্লাহ তাআলা এই জিকির করলে বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, তুমি যা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা, কদরের রাত বড় দামি রাত। পবিত্র কদরের রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি জানেন কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হলো এমন রাত যা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। প্রিয় মা বোনেরা আমার, আপনি যদি এই 29শে শবে কদরের রাতে যদি ইবাদত করেন তাহলে 1000 মাস ইবাদতের নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি তিনি শবে কদর নিয়ে চমৎকার একটি কথা বলেছেন। 5টা বেজুর রাতের যে কোনো রাত শবে কদর হতে পারে। 21 চলে গেছে, 23 চলে গেছে, 25 চলে গেল, 27 চলে গেল, 29 আজকে বুধবার, 29শে বুধবার শবে কদরের রাত সর্বশেষ 29শে শবে কদরের রাত। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তোমরা 5টা বেজুর রাতের নিয়তটা পাকাপোক্ত করো যে শবে কদরের বেজুর রাতে আমি আমল করব, আমি রাত জাগবো। কিন্তু তুমি তোমার সাধ্যমতো, যতটুকু তোমার সাধ্যমতো তুমি আমল করো। নিয়তটা যদি পাকাপোক্ত করো, নিয়ত পরিশুদ্ধ, নিয়ত পরিপক্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা সাথে সাথে তোমার আমল নামায় শবে কদরের রাতের নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যারা শবে কদরের রাতে 29শে শবে কদরের রাতে যারা আমল করবেন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন এই 29শে শবে কদরের রাতে সজাগ যদি থাকেন, ইবাদত যদি করেন যতটুকু আপনার সামর্থ্য অনুযায়ী, আল্লাহ তাআলা আপনার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। এই 29শে শবে কদরের রাত ভাগ্য রজনীর রাত। আগামী 1 বছর আপনার ভাগ্য লিখা হবে। 1 বছর কি খাবেন, কি পরবেন, কোথায় যাবেন, কার সাথে কথা বলবেন,
আপনার জীবনের সুখ শান্তি দুঃখ সব লেখা হবে। যদি সবে কদরের নামাজ পড়ে জিকিরগুলা করে যদি মুনাজাত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় আপনার তাকদীরে যেগুলা লেখা ছিল খারাপ খারাপ, আপনার যেগুলা আপনার দুর্ভাগ্য লেখা ছিল সেগুলো আল্লাহ কেটে দিয়ে সৌভাগ্য আপনাকে দান করবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। এবার আসুন আমরা এই 29 শবে কদর, বুধবার সন্ধ্যা মাগরিব থেকে 29 শবে কদর শুরু 18 মার্চ। এই যে এই ফজিলতপূর্ণ রাতে কখন থেকে শবে কদরের নামাজ পড়বেন? এশার নামাজ পড়ার পর তারপর আপনাকে শবে কদরের নামাজ পড়তে হবে। ও মা বোনেরা, সুন্দর করে আপনি প্রথমে অজু করে পবিত্র হয়ে নিতে হবে। অজুটা করতে হবে নবীর তরিকা মতো। সুন্দর করে অজুটা করবেন। সুন্দর করে অজু করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। এক, অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। সেই নূরের আলোতে জান্নাতের পথ দেখে দেখে জান্নাতে চলে যাবেন। প্রিয় মা বোনেরা, তারপর আপনি যে কাপড়, শরীরের কাপড়টা পবিত্র থাকা লাগবে। জায়নামাজ বিছায়া প্রথমে আপনাকে 1 নম্বরে এশার নামাজ পড়তে হবে, 2 নম্বরে তারাবির নামাজ পড়তে হবে, 3 নম্বরে আপনাকে শবে কদরের নামাজ পড়তে হবে, 4 নম্বর সবার শেষে শবে কদরের নামাজ পড়া শেষে আপনাকে 3 রাকাত বিতিরের নামাজ পড়তে হবে। সংক্ষেপে বলছি, 1 নম্বরে এশার নামাজ প্রথমে 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নত পড়বেন। এমন করে করে এশার নামাজটা শেষ করবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। এশার নামাজ শেষ হয়ে গেলে তারপর তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজের ভিডিও চ্যানেলের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে সুন্দর করে নিয়ম কানুন, নিয়ত, দোয়া সব বিস্তারিত বলা আছে। সেখান থেকে দেখে তারাবির নামাজটা সুন্দর করে আপনি আদায় করে নেবেন। তারাবির নামাজ পড়া যখন কমপ্লিট হবে, তারাবির নামাজ পড়া কমপ্লিট হয়ে গেলে এবার আপনি শবে কদরের নামাজ পড়বেন। শবে কদরের নামাজটা ভালো করে দেখুন, মনোযোগ দিয়ে শুনুন। সহজ, একদম সহজ, সব থেকে সহজভাবে বলে দিব। আপনি শবে কদরের নামাজ পড়ার জন্য দাঁড়াবেন। শবে কদরের নামাজটা 2 রাকাত করে পড়তে হয়। যেমন আপনি নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, সবচেয়ে সর্বনিম্ন যে আপনি পড়বেন না, সবচেয়ে কমপক্ষে 4 রাকাত আপনাকে 2 রাকাত করে 4 রাকাত আপনাকে পড়তে হবে। আর যদি একটু বাড়িয়ে পড়তে চান 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পড়তে পারলে এটা উত্তম হবে, ভালো হবে। প্রিয় মা বোনেরা, এবার আপনাদেরকে আমি সরাসরি শবে কদরের 2 রাকাত নামাজ পড়ে দেখাবো। আপনারা সুন্দর করে সঠিক নিয়মে যেন মা বোনেরা বাসা বাড়িতে শবে কদরের নামাজটা যেন সুন্দর করে পড়তে পারেন। প্রথমে আরবিতে নিয়তটা বলছি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। তারপরে এটা হচ্ছে আরবি নিয়ত। যারা আরবিতে নিয়ত পারেন না আপনাদের টেনশন নাই, বাংলাতে নিয়তটা বলে দিচ্ছি। বাংলাতে নিয়ত করলেও কিন্তু হবে। বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। মা বোনেরা প্রথমে বাম হাত তার উপরে ডান হাত রাখবেন, রেখে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন পড়ে যারা সূরা কদর পারেন সূরা কদর পড়বেন আর যারা সূরা কদর পারেন না সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়বেন আমি সূরা কদর পড়ছি এজন্য কারণ এই রাত সম্পর্কে আল্লাহ সূরাটি নাজিল করেছেন إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন রুকুর তাসবিহ 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন সিজদার তাসবিহ 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন সিজদার তাসবিহ 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম তারপর পড়বেন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ইখলাস পড়বেন 3 বার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমি একবার পড়লাম আপনারা 3 বার পড়বেন আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন রুকুর তাসবিহ পড়বেন 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন সিজদার তাসবিহ 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা তারপরে তাশাহুদ পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তারপর দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ তারপর আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ
তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে করে দুই রাকাত করে সবে কদরের নামাজ পড়বেন। সবচেয়ে কম যদি পড়েন 4 রাকাত, আর একটু বেশি পড়লে 12 রাকাত পড়বেন। এই যে 2 রাকাত করে করে সবে কদরের নামাজ পড়বেন, 2 রাকাত সবে কদরের নামাজ পড়ে নবীজির শিখানো সবে কদরের রাতের শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি 3 বার পড়বেন, আবার 2 রাকাত পড়বেন, আবার দোয়াটি 3 বার পড়বেন। এমন করে করে 2 রাকাত পর পর দোয়াটি 3 বার পড়বেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থটা বড় চমৎকার। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় মা বোনেরা আমার, সবে কদরের নামাজ শেষ করার পরে এবার যে জিকিরগুলা করবেন, 1 নাম্বার জিকির সেটা হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে নবীজির উপর 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। 2 নাম্বার হলো শ্রেষ্ঠ জিকির করবেন। আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জিকির আরশে আযমে পৌঁছে যায়, আল্লাহর আরশ কাঁপতে থাকে। এটা এত শক্তিশালী জিকির। এই জিকিরটি করবেন 11 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার জিকির হলো একবার পড়বেন জান্নাতে 1 বার গুপ্ত ধনভাণ্ডার পাবেন। যতবার পড়বেন আল্লাহ ততবার আপনাকে জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। 3 নাম্বার জিকিরটিও 11 বার করবেন। বেশি যদি করতে চান 100 বার করে প্রত্যেকটা জিকির করতে পারেন, কমপক্ষে 11 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার জিকির হলো সূরা ইখলাস পড়বেন, সূরা ইখলাস পড়বেন। 3 নাম্বার জিকির তো 3 নাম্বার হচ্ছে ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার ছোট্ট একটি ইস্তেগফার 11 বার পড়বেন। বেশি পড়তে চাইলে 100 বার পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন, ধনী বানায়া দিবেন, নেক সন্তান দিবেন, জান্নাতে স্পেশাল খাবার আপনার জন্য বরাদ্দ করে রাখবেন। 4 নাম্বার জিকির সূরা ইখলাস 10 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 বার সূরা ইখলাস পড়লে 3 খতম কোরআন শরীফের নেকি পাবেন, এবং জান্নাতে প্রত্যেক 10 বারের জন্য একটা বিল্ডিং আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে দিবেন। প্রিয় মা বোনেরা, প্রথম থেকে বলি, প্রথমে 1 নাম্বার বললাম দুরূদ শরীফ, 2 নাম্বার বললাম দুরূদ শরীফ কোনটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার বললাম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার বললাম জিকির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নাম্বার বললাম ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা পড়বেন 11 বার। 5 নাম্বার হলো সূরা ইখলাস 10 বার যদি পড়েন
জান্নাতে আল্লাহ বিল্ডিং দিবেন, 3 খতম করে কোরআন শরীফের নেকি দিবেন। 6 নাম্বার যেই জিকির, মিজান পাল্লা, নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আমল নামা নেক আমল আল্লাহ তাআলা ভারী করে দিবেন। এবং জান্নাতে এই জিকির করলে যতবার করবেন ততবার জান্নাতে ফল গাছ আল্লাহ দিবেন। এই জিকির হলো সুবহানাল্লাহ 33 বার। 6 নাম্বার জিকির সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। পরে তারপরে আল্লাহর কাছে নামাজ শেষ করে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, এ নাম পড়লে দোয়া কবুল হয়, ইবাদত কবুল হয়, যা চাইবে আল্লাহ তাই দিবে। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাস ভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে, সব বিপদ আপদ মুক্তি চাইবেন, বিপদ আল্লাহ দূর করে দিবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর যাদের মা বাবা কবরে চলে গেছে, আজকে রমজানের শেষ 29 শবে কদরের রাতে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। ও প্রিয় মা বোনেরা, তারপরে অবশ্যই 3 রাকাত ভিতরের নামাজের মাধ্যমে শবে কদরের নামাজ শেষ করবেন, নামাজ ইবাদত শেষ করবেন। ভিতরের নামাজ অবশ্যই পড়তে হবে। ও প্রিয় মহিলা মা বোনেরা, ও আমার ভাইয়েরা, ও সম্মানিতা মা বোনেরা আমার, আজ বুধবার 29 শবে কদর, এই 2026 সালের সর্বশেষ শবে কদর। এইভাবে বাসা বাড়িতে সুন্দরভাবে আমলগুলো করলে ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হবে, চোখের পলকে সব দোয়া কবুল হবে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন।